এই দামি জিব্বাটা কম দামি বানায় না, এই জিব্বাটা অনেক দামি, এটাকে বুতা বানায় না, এটার ধার উঠাও, জিকিরের ধার উঠাও। ডাক দিবা, মাওলা বলবে বান্দা কি বলবি বল, আমি আসি, আমি আসি, আসি। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এক লোক 300 বছর বয়স পাইছে। কয়শো? 300 বছর পর্যন্ত ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম করে ডাকলো। কয়শো বছর? 300 বছর ইয়া সনম মানে হে আমার দেবতা, সনম মানে দেবতা। ইয়ে দেবতা দেবতা করে 300 বছর ডাকছে। হঠাৎ করে একদিন সনমের জায়গায় সমাদ উচ্চারণ হয়ে গেছে, ভুলে 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 একদিন ইয়া সনমের জায়গায় ইয়া সামাদ, সমাদ কাণ্ড আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সনমের জায়গায় হঠাৎ করে ইয়া সামাদ, যেই মাত্র সমাদ উচ্চারণ হয়ে গেছে, আল্লাহ ডাক দেখো বান্দা লাব্বাইক, আমার কেন ডাকো, আমি হাজির, আমি হাজির, বান্দা আমি হাজির, তুই আমার কেন ডাকোস? আল্লাহু আকবার। ওই পাগল কান হয়ে গেছে, 300 বছর পর্যন্ত ডাকলাম, কোনোদিন উত্তর পাই নাই। আজকে আমার মুখ দিয়ে কি যেন অন্যরকম একটা শব্দ বের হয়ে গেছে। এই শব্দে কার নাম, এই নামে কার নাম, আমার ওর সাথে পরিচয় করায় দে। মানুষ কয়ে পরিচয় জানলে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, তার সাথে ওই সমদলার সাথে পরিচয় আছে। আল্লাহু আকবার। দৌড়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছে, কই কি কইলি? কই সারা জীবন তো সনম কইলাম, আজকে কি যেন সনমের থেকে সমদ নাকি একটা উচ্চারণ হয়ে গেছে। ইব্রাহিম কউনি আমার মাওলা, তুই কেমনে রে তারে চিনলি? আল্লাহু আকবার। কি কইছে? কয় যেই মাত্র ইয়া সনমের জায়গায় ইয়া সমদ মুখে বের হয়ে গেছে, আবার ডাক দেখো লব্বাইক আবদি, লাব্বাইক, কয় আমার উত্তর দৃষ্টি। ইব্রাহিম কউনি আমার মাওলা। আল্লাহু আকবার। এই জন্য বাজান জবানে ধার কমে গেছে, এই জন্য জিকিরে মজা পাও না। হালকার মধ্যে লুৎ কমে গেছে, জিকিরের মজা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह नीचे शीरीन इस्तनाम, शीर शक्कर में कुनत जानम तमाम। আল্লাহ আল্লাহ নামের ভিতরে কি মধু। আবার ডাকো, 5 বছর আগে 7 বছর আগে পাগল আগে যেমনে ডাকতে, আবার ডাক শুরু করে দাও। আগের মতো আবার ডাকো, আগের মজা পাইবা পাইবা। তুমি ন, তোমার দেহ শুদ্ধ মিষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু, জবান অত্যন্ত দামি, এর চেয়ে দামি জিনিস নাই। এটাকে দামি বানাইতে হয় মাওলা পাকের জিকির দ্বারা। মেরে ভাই বুঝতে বুঝলো, আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গকে ডিউটির জন্য বানাইছে। কি এর জন্য? ডিউটির জন্য বানাইছে। আর জবানের ডিউটি হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি পাগলের মতো ডাকবা, এটা জবানের ডিউটি। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ চোখ বানাইছে, চোখ বানাইছে 5টা জিনিস দেখার জন্য। কয়টা জিনিস? চোখ বানাইছে কোরআন দেখার জন্য, চোখ বানাইছে হাদিস দেখার জন্য, চোখ বানাইছে মক্কা দেখার জন্য, চোখ বানাইছে মদিনা দেখার জন্য, চোখ বানাইছে খোদা মায়ের মুখ, বাবার মুখ দেখার জন্য। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিস বানানোর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ জবান বানাইছে খাওয়ার জন্য নয়, গীবত করার জন্য নয়, শিকায়ত করার জন্য নয়। জবান বানাইছে আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বলকের বাদশা ছিলেন, তো গোলাম কিছু দাস সাথে নিয়ে জঙ্গলে গেলেন, হরিণ শিকার করলেন। সুন্দর একটা হরিণ, ডোরা টানা একটা হরিণ শিকার করলেন, দামি হরিণ শিকার করে। সে শুধু বাদশা ছিল না, সে আল্লাহর ওলি ছিল। এরকম সুবহানাল্লাহ। তা খাদেম রে বলতে হয়, খাদেম এই হরিণটা সিল, চামড়াটা ছিলাইয়া, পুরা সিঙ্গুল ফালাইয়া, ভালো করে গোশতটা কুইটিয়া, এই হরিণের ভিতরে সবচেয়ে দামি যে অঙ্গটা, সবচেয়ে দামি যে অংশটা, এটা আমার জন্য গুনাহ করে আর আমি এটা খাবো।
আমি বড় শখ করে এই হরিণটা কি করছি শিক্ষা দিচ্ছি। খাদেমে করছে কি জিব্বাটা গোড়ার থেকে কাইটা সুন্দর করে জিব্বাটা কুচি কুচি ছোট করে করে এটাকে সুন্দর করে বোনা করে আমার মশলা দিয়া আইনে বস খান। কি আনছে? কলিজা না, গুদ্দা না, বুড়ি না, কি আনছে? রানের সামনে রানের বস্তু থেকে আনছো কয় না, কি কোথেকে আনছো? দেখো আমি একটু যে জিব্বাটা আছে ওইটা আপনার জন্য বোনা করে আনছে যেরকম সোহাগ। তো জিব্বা আনলি কেন? আপনি বলছেন এই গোটা হরিণের ভিতরে সবচেয়ে দামি জিনিসটা ওইটা আমার বোনা করে দিবে। এর গায়ে এই জিব্বাসে দামি আর কোন জিনিসটা এইটাই বোনা করে আনলাম যেরকম সোহাগ। বাচ্চাতে মনে রাখিস, মনে থাকবে তো তোর মনে থাকবে। খাইছে কিছুদিন পর আবার হরিণ শিকার করে। আজকে এই হরিণটা জবে করার পর এর করে নিকৃষ্টতম একটা অঙ্গ, যেটার থেকে নিকৃষ্ট অঙ্গ নাই, ওইটা আমার জন্য বোনা করে এনে দিবে, দেখি খাওয়া যায় কিনা। আবার ওই খাদেমে এই জিব্বাটাই আবার ঘোরার থেকে এইটা বোনা করে কুচা ময় মশলাতে পাক করে এনে বস খান। আজকে কি আছে? আজ কি আছে? লেজের গোস্ত না, কি কোনটা অন্য গোসাচ্ছ কয় না, খারাপটা আনতে বললাম ওই আগেরটাই আনছি জিব্বা, এরকম লাভ তোর না বললাম সবচেয়ে খারাপ অঙ্গটা আনতি। জবান মানুষের শরীরের সবচেয়ে দামি অঙ্গ, এই জবানেই এক সময় হয় তার শরীরের নিকৃষ্ট অঙ্গ। আমি এটা বোঝানোর জন্য ওই সময় আনছি জিব্বা, আজকে আনছি জিব্বা, এরকম লাভ। ইব্রাহিম দীর্ঘ 10-15টা বছর ধরে আমার সাথে রাইকে মারে বসে গেছি। আসলে সত্যিকার অর্থে মারে পত্তর ভিতরে ঢুকছে। আসলে আল্লাহ তাআলা করে মারে পত দিছে, আল্লাহ তোর অন্তর চক্ষু দিছে, তুই চিনছো। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত জবান অত্যন্ত দামি জিনিস। আল্লাহর হাবিব বলে মাইয়াজমাল লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাহমাতুল্লিল আলাইহি বলে উম্মত রে, দুই গালের মাঝখানে জবান, দুই গালের মাঝখানে জিহ্বা মানে জবান, আর দুই রানের মাঝখানে যৌবন। এই জবান আর যৌবনে দুইটা জিনিস কন্ট্রোল করতে পারবা কে? দাঁড়াও। সাহাবায়ে কেরাম হুজুর কন্ট্রোল করলে কি লাভ হবে? তুমি যদি কথা দাও জবান আর যৌবনকে কন্ট্রোল করবা, আমি রাসূল তোমার জান্নাতকেও কন্ট্রোল করলাম। তুই জান্নাতের চাবিটা আমার হাতে তুই বুঝে নিবি, কিন্তু বোঝা লাগবে। বেহেশতের চাবি আমি নবী আমার হাতে তোরে বুঝে দিব। যেরকম আল্লাহু আকবার। কি মনে করছো মুসলমান? জবান অত্যন্ত দামি। এই হাদিসটা যে কিতাবের ভিতরে আছে ওই কিতাবটা আমি পড়াই। ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসের কেরাম প্রশ্ন করছেন, আল্লাহর হাবিব কেন গো দুই জিনিস কন্ট্রোল করার কারণে জান্নাতের কন্ট্রোলার হইলেন? কারণ আছে, পৃথিবীতে যত অকারেন্স ঘটে, দুর্ঘটনা ঘটে, পৃথিবীতে যত খারাপ কাজ হয়, এর জন্য হয়তো দায়ী জবান, নয়তো দায়ী যৌবন, আর কেউ না। পৃথিবীতে যত পাপ হয়, দুর্ঘটনা হয়, পাপাচার হয়, ঘৃণিত কাজ হয়, নিন্দিত কাজ হয়, এর জন্য হয়তো দায়ী জবান, নয়তো দায়ী যৌবন, দ্বিতীয় আর কেউ নয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি জবান আর যৌবন দুইটা কন্ট্রোল করবা, আমি রাসূল কথা দিলাম তোমার জান্নাতের কন্ট্রোলার আমি নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইও জবানকে কন্ট্রোল করতে হবে, জবানকে দামি বানাইতে হবে। হযরত মূসা আলাইহিস সালাম ডাকতে, আল্লাহ আমি আপনার কাছে সবচেয়ে বড় দামি হব কিভাবে? মওতের টাইমে যেন হাসতে হাসতে আমার জান বিয়োগ হয়, আপনার সাথে আমার মোলাকাত হয়, ভিন্নভাবে আপনার সাথে যেন আমার সাক্ষাৎ হয়। আল্লাহ ডাকতে, মূসা রে, মালাকুল মউত যখন তোমার কাছে আসবে ওই সময় যেন তোমার জবানটা মাওলা পাকের জিকিরে ভিজা পায়, তাজা পায়, আর কিচ্ছু লাগতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল এসে যেন দেখে তোমার জবানটা মাওলা পাকের জিহ্বাটা জিকিরে তাজা তাজা ভেজা শুকায় রয়েছে না, এটা রানিং এ থাকতে থাকতে রুলিং এ থাকতে ভিজাই আছে। এটার মধ্যে আল্লাহ এটা নাড়াচাড়া করলেই শুধু পানি বের হয়, আর এটা ভিজা থাকে। মালাকুল মউত যদি এসে দেখে তোমার জবান আল্লাহ মাওলা পাক
পাকের জিকিরে বেজা, তুমি দামি জিনিস পাওয়া যাইবা, তোমার মাওলাকে পাওয়া যাইবা, যেরকম মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, এই জবানটা দামি বানানোর জন্য, এই জবান তো নিজে চলে না, একটা মেশিন এই জবানকে চালায়। জবানটা হলো মাইক আর কলমটা হলো মেশিন, যেরকম সুবহানাল্লাহ। মেশিন যদি ঠিক থাকে তাহলে মাইক সুন্দরভাবে কথাটা সম্প্রচার করবে, আর মেশিন যদি কোঁকা করে মাইকও কোঁকা করবে, কথা কোন ঠিক কিনা? এই জবানকে দামি বানানোর জন্য এটাকে কন্ট্রোলার আছে, মেশিন আছে, কলম, এটাকে দামি বানাইতে হবে। ওইটাকে দামি না বানাইলে জবান দামি হবে না, জবান পচে যাবে, নষ্ট হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিল কুলুবা তাসতাউ কামা ইয়াসদাউল হাদিদু ইদা আসাবাহুল মা। বন্ধু ও সাহাবায়ে কেরাম, ইন্না হাযিল কুলুবা তাসদাউ, মানুষের অন্তরের ভিতরে মরচিকা পড়ে, কামা ইয়াসদাউল হাদিদু ইদা আসাবাহুল মা, যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগলে লোহায় মরচিকা ধরে, মানুষের আত্মায় যখন গুনাহ লাগে আত্মায় মরচিকা পড়ে। কিলাও মা চিলাও হয় রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর হাবিব, মরচিকা, লোহার মরচিকা দূর করার জন্য রেত আছে, ঘষা দিলে সাফ হয়ে যায়, অন্তরে মরচিকা পড়লে সাফ করার রেত কই পাবো? আল্লাহর হাবিব দুইটা রেতের কথা বলছেন। আল্লাহর হাবিব বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। দুইটা রেত ইউজ করো। এক নম্বর রেতের নাম হলো কাসরাতু যিকরিল মাউত, মওতের স্মরণ বাড়াও বাড়াও বাড়াও। দুই নম্বর তিলাওয়াতুল কোরআন, আল্লাহর জিকির বাড়াও, কোরআন তেলাওয়াত বাড়াও। শ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব দুইটা মেডিসিন ব্যবহার করছেন। এক নম্বরে হলো মওতের স্মরণ। মওতের স্মরণ ছাড়া মন নরম হবে না। এই পাথরওয়ালা কলম এটা মোম হবে না, এই কালো অন্তর কোনোদিন সাদা হবে না। মওতের স্মরণ বাড়াইতে হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব তাকে দুইটা জিবিয়া দিবেন। প্রথম দিবেন রুকিয়ারে, বদরের যুদ্ধের দিন রুকিয়ার ইন্তেকাল। এরপরে উম্মে কুলসুমরে বিয়ে দিবেন, ওই তবুকের যুদ্ধের দিন উম্মে কুলসুমের ইন্তেকাল। এরপরে নবী আফসোস করে বলছিলেন, হায়, আমার যদি আরেকটা মেয়ে থাকতো বিয়ের বাকি, আমি ওই মেয়েটাকে ওসমানে গনির কাছে দিতাম। সুবহানাল্লাহ, কত মহব্বত করতেন নবী উসমানকে। এই উসমানকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিপতি। একটা নূর হলো রুকিয়া, আর একটা নূর হলো উম্মে কুলসুম। এই দুই নূরের অধিপতি ছিলেন উসমান। এই জন্য নবী বলতেন, উসমানের জিন্নুরাইন। এই উসমান যখন গুরুস্তানের কিনারে যাইতো, আল্লাহু আকবার, মানুষ তো দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করতো। ওসমান কয়েক মিনিট দাঁড়ায় থেকে আস্তে করে বসে যাইতো। মানুষ বলতো, ওসমান, সবাই দাঁড়ায় রইল, তুমি বসলা কেন? কবরস্থান দেখলে আমার হাঁটুর নিচ অবশ হয়ে যায়, আমি দাঁড়ায় থাকতে পারি না। সাহাবায়ে কেরাম বলতেন, ওসমান, আমরা নিজের কানে শুনছি নবী বলছেন, ওসমান ফিল জান্নাহ, আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, আমার উসমান জান্নাতি, আমার আলী জান্নাতি, আপনার নাম জান্নাতি জান্নাতি বারবার শুনছি। এরপরও কেন গো আপনি গুরুস্থান দেখলে কান্দেন? ওসমান বলতো, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহর হাবিব তো এইটাও বলছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো জাহান্নামের গাড়া হবে। যদি জাহান্নামের গাড়া হইয়া যায়, তখন আমি উসমানের কি উপায় হবে? এই জন্য কবর দেখলে আমি ঠিক থাকতে পারি না, আমার পাগুলো ভেঙে যায়, বৈশা যায়। উসমানের চোখের পানি দাড়ি ভিজে যাইতো, দাড়ি ভিজা টপকায় টপকায় জামার মধ্যে পড়তো, জামা ভিজা পানি টপকায় পড়তো, উসমান কাঁদতো। মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, এইভাবে তারা আল্লাহ দরবারে জান্নাতের নাম লেখাইছে। আল্লাহু আকবার। জান্নাতের নাম এমনি লেখায় নাই, আল্লাহর কুতুব হযরত ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে খেলাফত নিয়ে যখন চরমানের ময়দানে গেলেন, আল্লাহ
আল্লাহু আকবার। নতুন নতুন খেলাফত পাইছে, মারেফতের কলিজাটা ধাউ ধাউ করে জ্বলতেছে। নতুন খেলাফত পাইছে, শাইখের আলো পাইছে, ধুতি পাইছে, এক নজর পাইছে। এই পাগল হয়ে গেছে, চরমনার ময়দানে দেখলে হারায় যায়, এদিক দৌড়ায় ওদিক দৌড়ায়। রাত্রিবেলায় মাত্রায় সময়তে পাওয়া যাইতো না। কিরে শেখ কই গেছে? মুরিদানরা খুঁজে মসজিদে নাই, মাদ্রাসা নাই, কুতুবখানায় নাই, নদীর ঘাটেও নাই, ইস্তিনজাখানাও নাই, বাথরুমও নাই। আব্বাজান কোথায়? হঠাৎ করে মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বয়ান করছে। আমি শেখের পাশে বসে শুনছি, হুজুর গো আমার আব্বা জানতে পাই না পাগলের মতো লাইট মারতাছি, টস মারতাছি নদীর পারে বাড়ি। হঠাৎ করে শুনি ওই নিম গাছের তলে বৈশা আব্বা জান একটা পাতলা গেঞ্জি গায়ে দেওয়া আর একটা পাঁচকল্লি টুপি মাথায়, কবরস্থানের দিকে এক নজরে ছায়া রয়েছে। একটা বাঙ্গা ফিরের মধ্যে বইসা গুরুস্থানের দিকে তাকায় শুরু করছে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। এইভাবে আব্বাজান কাঁদতেছেন। মরহুম ফজলুল করিম কুতুবে আলম মুজাদ্দেদে জামান ছিলেন। তিনি বলেন, আব্বাজানকে আমি কোলে নিছি, বাবারে কোলে নিছি, বাবা পড়ে যায়, সমস্তটা শরীর মরণের ডরে সাপের মতো পিছলা হয়ে গেছে। আল্লাহু আকবার। সমস্ত শরীর মরগাম দিয়ে দিছে, সমস্ত শরীর পিছলা হয়ে গেছে, কোলে নেই বাবা, আবার কোল থেকে পড়ে যায়। ফজলুল করিম এ সৈয়দ ডাক দেন, গো সৈয়দ আমার নিসনা, আমারে কানতে দে, আমারে কানতে দে। আল্লাহু আকবার। মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি করে আব্বারে কোলে করে নিছি, কুতুবখানা নিয়ে বসেছি, বাবা এখানে বসে কাঁদেন। ওখানে আপনি 5 সালের তলে, আপনি 5 জানের নিচে, আমার বৈশাখ অন্ধকার, আপনি এখানে বসে কাঁদেন, আপনার কি ভয় লাগে না? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়, কয় সৈয়দ, যদি দুনিয়ার গুরুস্থানে ভয় লাগে, ডাক দিলে মানুষ দৌড়ে আসবে, কিন্তু কবরে যদি সাপে ধরে রে, সারাদিন চিল্লাইলেও তো কেউ যাবে না। ওই অন্ধকার কবরে কেমনে থাকবা? এই জন্য দুনিয়ার কবরস্থান আমার ভয় লাগে না। কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো। আল্লাহু আকবার। আমার নিসনা আমি কান্দো, মেরে বায়া দোস্ত বুজুর্গ আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, কান্দো বেশি হাসো কম, আমারে কানতে দে, আমারে কানতে দে। আল্লাহর লিখো কানবেন, ঘরে চলেন। কুলে করে আইনে যখন কুতুবখানা বসাইছে, তোরা সব দরজাটা আটকা, শরীরে দরজাটা আটকা, আমার কানতে দে। দরজাটা বাইরে আটকা দিছে, বাতিটা নিবাই আবার কান্দে, আবার শুরু হয়ে গেছে কান্দনে। জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার
তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? মেরে ভাই দোস্ত বুজুর্গ, কি কান্না যে কাঁদছে। আমি আল্লাহর ওলির নিজের হাতে আমাকে নিয়োগ দিয়েছে। হাটাদারি মাদ্রাসার ডাক বাংলায় প্রোগ্রাম করতে গেছিল। ডাক বাংলা প্রোগ্রাম করে বিকালে মাদ্রাসা যাইয়া আল্লাহু আকবার শেখুল ইসলাম মাহমুদ সাহেবের হুজুর আমার একজন ভালো মুহাদ্দিস দেন। তখন আমি ছাত্র, আমি একটা ক্লাসে পড়ি, আমারে ধরে নিয়ে গেছে হুজুরের সামনে। হুজুর আমার ইন্টারভিউ নিছে আর বলছে আপনি জামিয়া কারমিয়াতে শিক্ষক। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে থেকে অনেক দেখছি, অনেক বয়ান শুনছি। আল্লাহর আমাকে প্রশ্ন করছিল, বাজান আমি তো জিকির করে আসেন ইসলামের জিকির, আমি বলছি জিকির ছাড়া ঈমান নাই। আল্লাহু আকবার। জিকির মানে ঈমান, জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মানে সুবহানাল্লাহ, জিকির মানে আলহামদুলিল্লাহ, জিকির মানে আল্লাহু আকবার। জিকির ছাড়া ঈমান নাই, ঈমান নাই। কথা কর ঠিক কি না? আল্লাহর বান্দারা জিকির করো। আল্লাহ বলেন কুরুল্লাহ যিকরান কাসীরা। বান্দা তোরে নামাজ বেশি পড়তে বলি না, বান্দারে তোরে রোজা বেশি রাখতে বলি নাই, বান্দারে তোরে হজ বেশি করতে কই নাই, কিন্তু জিকির বেশি করো, বেশি করো। আল্লাহু আকবার। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ কোরআনের মধ্যে বলে জিকির বেশি বেশি করো। কেন বলছেন? জিকির মানে ঈমান। জিকিরের দ্বারা যে লাভ হবে, জিকিরকারী বান্দা ও মুসলমান বিনা কষ্টে অটোমেটিক মওতের বিছানায় কালমা জারি হয়ে যাবে। কারণ জিকির আল্লাহ, জিকির করতে 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 এই নামটা কলমের মধ্যে গাইতে গেছে। কথা ঠিক কি না? এটা কলমের মধ্যে গাইতে গেছে। এই জন্য অনেক আল্লাহর পাগলরা ঘুমের মধ্যেও জিকির করে, ঘুমের তালে। কথা ঠিক কি না? এই জন্য ওই সমস্ত বিছানায় শুইলে কালিমার তালকিন করা লাগতো না, পাশে বসে কেউ কালিমার তালকিন করা লাগতো না, শিখানো লাগবে না, অটোমেটিক জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে বান্দা জিকির করো বেশা বেশি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিকির বেশা বেশি করতে কইছে, কেমন বেশি? কয় উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এমন জিকির কর মানুষ যেন তোরে আল্লাহর পাগল কয়। জোরে কর আল্লাহু আকবার। কেউ ক্রিকেটের পাগল, কেউ আর্জেন্টিনার পাগল, কেউ ব্রাজিলের পাগল। ও মুসলমান, জার্মানির পাগল হইয়া 30 শতক জমি বেচছে। কথা কোন ঠিক কিনা? জার্মানির পাগল হইয়া 30 শতক জমি বিক্রি করিয়া 7.5 কিলোমিটার লম্বা কি বানাইছে? পতাকা বানাইছে। আরেক পাগল আর্জেন্টিনার পাগল হইয়া 7 শতক জমি বিক্রি করে 5.5 কিলোমিটার পতাকা বানাইছে। কতজনে কত কিছু বানাইতেছে। অনেকে আছে আর্জেন্টিনার খালাতিন বিরানি বিতরণ করে। জোরে কর নাউজুবিল্লাহ। মান আহাব্বা শাইআ, আল্লাহর হাবিব বলেন, ও মুসলমান, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আর্জেন্টিনার পাগল, জার্মানির পাগল, জাপানের পাগল, জানুনি ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন ইসরায়েল মারে, তখন ওই আর্জেন্টিনা, ব্রাজিল ইসরায়েলকে সাপোর্ট করে, কবার টাকা দিমু। জোরে কর নাউজুবিল্লাহ। এই ফিলিস্তিনি যুবকদেরকে, ফিলিস্তিনি শিশু বাচ্চাদেরকে মারার জন্য এই
মেসি, আল্লাহু আকবার, এই নেইমার, এরা নিজের কামাই দিয়ে দিছে। কাকে দিয়ে দিছে? ও এদেরকে, ইসরায়েলের ইহুদিদেরকে মার, মুসলমান মারে সাফ করজোর নাউজুবিল্লাহ। আর আজকে তাদের পতাকা তুমি পাগল। এই পাগলামি হাসরের ময়দান পর্যন্ত যদি থাকে, রেহাই নাই, জান্নাতের গন্ধ পাইবা না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ, কেউ আর্জেন্টিনার পাগল, কেউ ব্রাজিলের পাগল, কেউ জার্মানের পাগল, কেউ ক্রিকেটের পাগল, কেউ নেত্রীর পাগল, কেউ নেতার পাগল। আল্লাহ ডাক দেখো, তুই হয়ে যা আমার পাগল। হাত্তা ইয়াকুনু মাজনুন। নবী গো, মানুষ যেন তোরে আল্লাহর পাগল বলে। যারা কোন আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, জবানের মধ্যে ধার উঠাও। নবী বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের পরিষ্কারের মাজনি আছে, আর কলবের মাজনি, কলবের মাজনির নাম আল্লাহর জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। বাজারে মাজনি ছিলেন, মাজনি বাজারে বেছে গৌরে কিনে দেখো, তোর হাতির নাচ এই আছে না, চিনেন নি? লিকুল্লি শাইইন সিকালা, সিকালা অর্থ মাজনি, মাজনি। আল্লাহু আকবার। প্রত্যেক জিনিসের মাজনি আছে, আর অন্তরের মাজনি আল্লাহ পাকের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে মেডিসিন লাগাও, এটা মেশিন, ইনজিল। ইন্না ফিল জাসাদি লামুযগাতান। রাসূল বলেন, মানুষের দেহের ভিতরে গোশতের টুকরা আছে। ইজা সলহা সলহা জাসাদু কুল্লুহু। এটা যদি শুদ্ধ হয়, পুরো দেহ শুদ্ধ হয়। ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর এটা যদি নষ্ট হয়, সারা দিন দেহ নষ্ট হয়ে যায়। নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব। আর এই গোশতের টুকরাটার নাম হলো কলব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইও, ও ভাই, মরহুম ফজলুল করিম আল্লাহর কুতুব বলতেন, বাজার তোদেরকে ফাও ধরা লাগলে আমি ফাও ধরবো, হাতে ধরা লাগলে হাতে ধরবো, বাবা ডাকা লাগলে আমি আব্বা ডাইকে কই। দুনিয়ার পাগল হয়েও না, এগুলো শেষ আছে। সব শেষের শেষ হলো আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন। ডাকতে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, যার পিছন পাগল হয়েছে সব কিন্তু ধ্বংস হয়ে যাবে, যার আশিক হয়েছে সব ধ্বংস হয়ে যাবে। শুধু থাকবে তার মাওলা যুল জালাল, যিনি মহিমান্বিত, ওয়াল ইকরাম, যিনি মহিমাময়। আমি আল্লাহ থাকবো। ধরে আল্লাহু আকবার। এই জন্য যে থাকবে তার সাথে প্রেম করব, যে থাকবে না তারে ভালোবাসবো না। কথা কোন ঠিক কিনা? আমার মাওলা আছে, থাকবে, ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আছে, সব সময় থাকবে। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কোরআন। قال الله في القرآن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا। ঠিক কিনা?
قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا মারহাবা। মেরে মায়ের দুস্থ বুজুর্গ বলতেছিলাম সব হবে শেষ, একমাত্র থাকবে আমার মাওলা। এই জন্য খাতির করব আমার মাওলার সাথে, ডাকবো আমি আমার মাওলাকে, আমি সম্পর্ক করবো আমার মাওলার সাথে। দুনিয়ার সব ধনীদের ধন ফুরিয়ে যাবে, যুবকদের যৌবন ফুরিয়ে যাবে, বাড়িওয়ালার বাড়ি ধ্বংস হয়ে যাবে, গাড়িওয়ালার গাড়ি শেষ হয়ে যাবে, ক্ষমতাওয়ালার ক্ষমতা ফুরিয়ে যাবে, আমার মাওলা পাকের ক্ষমতার কোনো বাঠা নাই। কথা ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, যা আছে জমিনের উপর সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার মাওলা পাকের অস্তিত্ব থাকবে। এই জন্য আসেন বাজান তার সাথে সম্পর্ক করি, তারা আশেক হয়ে যায়, তার নাম ডাকতে ডাকতে জবানকে ধার উঠান। আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহিয়াউনা, মরণ তোমার এমনি হবে জীবন তুমি যেমনে কাটাও। ওয়া তুহশারুনা কামা তামুতুন, আর হাসর তোমার এমনি হবে মরণ তোমার যেমনি হয়। এইজন্য বাজান মাওলা পাকের জিকিরের অভ্যাস যাদের আছে এরা মওতের টাইমে অটোমেটিক কালমা জারি হয়ে যাবে। আর যারা মাওলা পাকের কালমা পড়ে কবরে যাবে, মাওলা পাক তারে বলবে কোনটা দিলে তুই খুশি কবে ওইটাই তোরে দিলাম। জোরে আল্লাহু আকবার। হযরত আসিয়ারে যখন শুলিতে চড়াইছে, আসিয়ারে যখন শুলিতে ফাঁসিতে ঝুলাইছে, হাতে পায়ের মাঝে ফেরাক লাগাইছে, আল্লাহ ডাকতে আসিয়া কি চাইবে চাও, আমি এখনই দিব, তোর চোখে আমি দেখায় দিব। জোরে কর আল্লাহু আকবার। আসিয়া ডাকতে কর রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া ডাকতে কর রব্বি বিনিলি, ওগো আমার রব, আমার মাশউক, আমার জন্য বানাও তোমার বাসভবনের কিনারে, আমার জন্য বাসভবন বানাও। আল্লাহ তোমার বাসভবনের পাশে আমার জন্য বাসভবন বানাও। আমি ফেরাউনকে মানি নাই, তোমাকে মানছি। ফেরাউনকে অনুসরণ করে তোমার অনুসরণ করছি, ফেরাউনকে ডাকি নাই, তোমাকে ডাকছি। তুমি আমারে কি দিবা আমারে দেখাও, আমার জীবন কি উপর আগে দেখাও। আল্লাহ ডাক দেখো জিবরাইল রে যা, আসিয়ার জান্নাতটা আসিয়ার দেখা। আল্লাহু আকবার। জিবরাইল আইসা আসিয়ার চোখের সামনে জান্নাতটা তুলে ধরছে। আল্লাহু আকবার। হযরত আসিয়া জান্নাতের দিকে ছায়া ছায়া মুস্কি মুস্কি হাসে আর শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আসিয়া মরে তোমরা এদিকে আসো। তোমরা আসিয়ার স্বামী পাইছিল কিন্তু আদর বাসনা পায় নাই। ফেরাউন আমার দুশমন ছিল, আর মরিয়ম তো স্বামী ছিল না, আদর বাসনা কোত্থেকে পাইবা? নেক আমল করছো, ঈমান আনছো, জান্নাত দিলাম, কিন্তু স্বামীর আদর্শ থেকে বঞ্চিত ছিলা। এর জন্য তুমি কি চাও বলো? আসিয়া মরিয়ম বলবে আল্লাহ জানে না বানাইলে কিছুই বানাইতেন না, এই রহমতুল্লিল আলামিনের সাথে করে বিয়ে দিয়ে দে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে উকিল হবেন, উকিল হইয়া নবীরে নিজের বন্ধুরে দুলা সাজাইবেন, জান্নাতে নবীরে দুলা বানাইয়া আসিয়া মরিয়মকে দুলহান বানাইয়া বিয়ে দিবে। আল্লাহ নিজেই উকালতি করবেন। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়াতে সব আছে, স্বামী আছে, স্ত্রী আছে, সন্তান আছে, বাড়ি আছে, সব আছে, এরপরও মাওলারে ভুলে যাও। আসিয়ার কিছুই ছিল না, স্বামীও দুশমন আল্লাহর, ছেলেও দুশমন আল্লাহর, এলাকাবাসী আল্লাহর দুশমন, কেউ আসিয়ার পক্ষে ছিল না। এরপর আসিয়া লুকায় লুকায় ডাকতো আল্লাহ 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 আল্লাহ। এই জন্য বাজান ওয়াদা করো আর কোনোদিন জিকির ছাড়বো না। কারা কারা দিয়া যেখানে হালকা জিকির হবে পাগল সেখানে ছুটে যাব। এক সপ্তাহ কামাই করব, 1 ঘন্টার কামাই লালচ ছেড়ে দিব। মাওলা
জিকিরে যেন আমার মরণ হয়, এই জিকিরের স্বাদ নিয়ে যেন কবরে যাইতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আমাদের শাইখ ও মুর্শিদ বিশ্বের চরমনায় দামাত বরকাতুহুল আলিয়া মরহুম বিশ্বের রহমতুল্লাহ আলাইহির একটা স্বপ্ন ছিল, ঢাকা শহরে যেরকম তাবলীগের একটা মার্কাজ আছে কিনা? ঢাকা শহরে যেরকম ইসলামী আন্দোলনের একটা মার্কাজ আছে, ঢাকা শহরে যেরকম অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোর বড় বড় কেন্দ্রীয় অফিস আছে, এই মুজাহিদ কমিটির জন্য, এই অরাজনৈতিক সংগঠন, এই আত্মশক্তিমূলক সংগঠনের জন্য একটা মার্কাজ তৈরি করবে, যেখানে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, লাইব্রেরি থাকবে, ফতোয়া বিভাগ থাকবে, অনেক বিভাগগুলো থাকবে, আন্তর্জাতিক মানের ফতোয়া বিভাগ, ইসলামী গবেষণাগার থাকবে। এটা মরহুম আল্লাহর কুতুবের স্বপ্ন ছিল। তার জীবন্ত সেটা তিনি দেখে যাইতে পারেন নাই। তার সুযোগ্য সন্তান এবং সাইজের চরমানায় মিলে এই মিশন চালু করছে। আলহামদুলিল্লাহ, বাইতুল মোকাররম উত্তর গেটে একটা পুরাতন বিল্ডিং, যেটার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে, একটা বিল্ডিং সহ ওখানে 6 কাঠা না কয়েক কাঠা জমি সহ একটা ভবন অলরেডি কিনে ফেলছে। যেরকম আলহামদুলিল্লাহ, এটা কিনে হয়েছে 8 কাঠা জমির উপরে একটা পুরাতন ভবন। ভবনটার করে খুব একটা ইয়ে নাই, আল্লাহ 2-4 বছর পরে এটা ভেঙে ফেলতে হবে। আল্লাহ তাআলা কিনা তৌফিক দিয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ, এখানে প্রথম আল্লাহর ঘর হবে। কি হবে? আল্লাহর ঘর হবে, নবীর ঘর হবে, মার্কাজ হবে, ফতোয়া বিভাগ হবে। এই রাজনৈতিক সংগঠনের সব কয়টা শাখা ওখানে থাকবে। ওইটা রাজনৈতিক সংগঠনের মার্কাজ হবে না, এই আত্মশক্তিমূলক সংগঠনের একটা কেন্দ্র হবে, বিভাগীয় হবে সারা বাংলাদেশে, ঢাকা শহরের জন্য। এটার কার্যক্রম, মসজিদ মাদ্রাসা কার্যক্রম আগায় নেওয়ার জন্য, এবং যে টাকা এটা কিনছে ওই টাকারও এখনো অনেক টাকা এটা এখনো বাকি আছে, পরিশোধ করা সম্ভব হয় নাই। কিন্তু দাতা গোষ্ঠী আল্লাহর নবীকে বিশ্বাস করে এই জন্য সাতওয়ালা দলিল দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু দলিলের পরে এখনো তার ঋণ আল্লাহর নবী শোধ করতে পারে নাই। কি দিয়ে শোধ করবে? আমরা দিলেই তো আল্লাহর টাকা, আমরা অনেক টাকা করতে পারলাম না। وَدَعَوْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا يَا رَبَّنَا يَا رَبَّنَا মাফ করে দেন আপনি আমাদের গুনাহগার তুহি রহিম তুহি রহমান তু গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। মাবুদ ও মাওলা, তোমার আশিকদেরকে নিয়ে তোমার ঘরে হাত বাড়াইছি। আল্লাহ, তোমার এই ঘরের সভাপতি আব্দুর রহমান আমার সাথে বলছে, আল্লাহ এই মসজিদের খাদেমরা আছে, এই মসজিদের মুসল্লিরা আছে, মহল্লার মুসল্লিরা আইছে। আল্লাহ, পাগলরা কি চায় তুমি তাদেরকে দিয়ে দাও। আল্লাহ, ইশক ও মহব্বতের আগুন কলিজার মধ্যে জ্বালায় দাও। আল্লাহ, তোমার জিকিরের মজা, তোমার জিকিরের স্বাদ অন্তরে ঢোকা দাও। আল্লাহ, গত 2 সপ্তাহ আগে মক্কা মদিনায় ছিলাম। আল্লাহ, তোমার ঘর জিয়ারত করছি, তোমার ঘর রওজা জিয়ারত করছি, আরাফায় মিনা মুজদালিফায় ছিলাম। এই পাক জায়গা পারে আইছি। আল্লাহ, এই ওসিলায় তো কবুল করলো। আল্লাহ, তোমার বান্দাদেরকে পাক জায়গা যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, হজ না করাইয়া, আল্লাহ উমরা না করাইয়া মরণ দিও না। দেখাতে ইলাহি अरे वो मदीना कैसे बसती है कि जिस पर रातों दिन मौला तेरे रहमत बरसती है। साहिल से लगाते मुझे इश्क़ों का सफीना, आंखों से दिखाते मुझे मक्का व मदीना। या अल्लाह আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, জানা অজানা ছোট বড় সগীরা কবিরা নতুন পুরাতন সমস্ত গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, কোটি কোটি দরুদ সালামের হাদিয়া সোনা মদিনা পৌঁছায় দেন। ইয়া আল্লাহ, মক্কা মদিনা না দেখে মরণ দিয়েন না। আল্লাহ, বারবার বাইতুল্লাহ জিয়ারত পাককে নসিব করেন, বারবার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের একজনের উসিলা একজনকে মাফ করে দেন। আল্লাহ, পাপী তাপী নেককার বদকার সব একসাথে বইছে। আল্লাহ,
জানি না কে নেককার, জানি না কে বদকার, আমরা সবাই কপাল পোড়া গুনাহগার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনার মহব্বত, আপনার ইশক দিয়ে আমাদেরকে ভরে দেন। ইয়া আল্লাহ, জিকিরের স্বাদ, জিকিরের মজা আমাদের অন্তরে ঢুকায় দেন। আল্লাহ আল্লাহ হালকা করে হাতের হাত তৌফিক দেন। প্রত্যেকটা হালকা তৌফিক দেন। আল্লাহ জাকির শাকিরদেরকে হাত বাড়িয়েছে, অনেকের মা হারাইছে, আল্লাহ মারে মাফ করে দেন। অনেকের বাবা নাই, বাবাকে মাফ করে দেন। অনেকের বিবি নাই, বিবিকে মাফ করে দেন। অনেকের সন্তান হারাইছে, সন্তানদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে শেখে তরবারের নামে মামলা হয়েছে, ধ্বংস করে দেন মামলা। আল্লাহ ফিনিশ করে দেন মামলা। শুনছি যে মামলা করছে সেই আমার উত্তর করছে, আল্লাহ তার ভিতরে ভয় ঢুকায় দেয়। আল্লাহ ষড়যন্ত্র থেকে বাসায় হেফাজত করেন। ইয়া আল্লাহ তোর মনে মরে গেছি, আল্লাহ তোমাকে বরকত দাও, তোমার ইশক ও মহব্বতের জন্য। আল্লাহ ও মাওলা, এগুলো তোমার ইশক ও মহব্বতকে দিল করে দাও। আল্লাহ তাহাজ্জুদের অভ্যাস বানায় দাও, জিকিরের অভ্যাস বানায় দাও, উম্মতের ফিকিরের অভ্যাস বানায় দাও। আয় আল্লাহ এই মসজিদ কর্তৃপক্ষকে কবুল করো। তারা আমাদেরকে সুযোগ দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ তোমার ঘরের মাইক ব্যবহার করতে দিছে, এসি ব্যবহার করতে দিছে, আল্লাহ আমাদেরকে আলোচনা করার সুযোগ দিয়েছে। আল্লাহ অসংখ্য শুকরিয়া তাদের। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ যাদের মা নাই গো, যাদের বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতে টুকরা বানায় দাও। বাবা নাই যার, মা নাই যার সংসারে, বাবা নাই যার, মা নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে। সরো আরো আল্লাহ মিজানে, পার করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। অনেকের বাবা মা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। অনেকের বাবা মা মারা গেছে, জান্নাত দিয়ে দেন। আল্লাহ মসজিদ মাদারিসকে হেফাজত করেন, আলেম ওলামা মাশায়েখদেরকে হেফাজত করেন, দুশমনদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ দুশমনদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাজত করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।